আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বইয়ের রিভিউ নিয়ে চলে আসছি যে বইটা আসলে পুরোপুরি আমি শেষ করিনি, কিন্তু রিভিউ দিতে চলে এসেছি কারণ অনেকটা। তার আগে আমরা যারা পাঠক আছি, যারা নন ফিকশন ফিকশন একসাথে পড়ি, তাদেরকে একটা বিষয় বলার জন্য আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে একজন লেখক তিনি চাইলে তার লেখার মাধ্যমে তার ভেতরে যে আদর্শ, ভেতরে যে চিন্তা চেতনা তিনি লালন করেন সেটা তিনি সামনে নিয়ে আসতে পারেন। আমরা জানি যারা উপন্যাস সাহিত্য পড়ি বা কলকাতার যে লেখকদের বইপত্র নিয়মিত পড়ি, তারা আমরা জানি যে তারা তাদের লেখার মাধ্যমে তাদের পুরো আদর্শটা দিয়ে দেয়। যেমন আমি যদি নাম নেই, সমরেশ মজুমদারের যে একটা সিরিজ আছে উত্তরাধিকার, কালপুরুষ, মোষকাল, এই সিরিজে উনি আসলে কী বোঝাতে চেয়েছেন? উনি একটা পুরো আন্দোলনের ইতিহাস নিয়ে এসেছেন এবং পুরো আন্দোলনের ইতিহাসের পাশাপাশি একটা তরুণ প্রজন্ম কিভাবে ওই ইতিহাসে অংশ হয়েছে, কিভাবে বামপন্থী একটা আন্দোলন জেগেছিল, এভরিথিং তিনি এটার মধ্যে দিয়েছেন এবং খুব সচেতনভাবে সূক্ষ্মভাবে তিনি প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেকে প্রভাবিত হয়েছেও। সেখানে প্রেম ছিল, সেখানে দর্শন ছিল, সেখানে রাজনীতি ছিল, জীবন ছিল, গল্প ছিল, সব ছিল। পাশাপাশি খুব সূক্ষ্মভাবে প্রবেশ করেছিল একটি সূক্ষ্ম রাজনৈতিক চিন্তা। তো সেই সুবাদে আমাদের ইসলামিক ঘরানার লেখকরা ওরকম সেই সুযোগটা পায় না। আবার অনেকে যারা আমরা গল্প উপন্যাস পড়ে অভ্যস্ত হয়ে গেছি, তারা আসলে ভারী টাইপের বই পড়তেও চাই না। সেই জায়গাটায় এমন একজন লেখক আবির্ভাব হয়েছেন যিনি তার সুন্দর সাবলীল ও সহজ গদ্য দিয়ে চিন্তাকে যেমন সামনে আনতে পারেন, তার মিশন, তার আদর্শ, তার লক্ষ্যকে তিনি বোঝাতে পারেন। হ্যাঁ, আমি যে লেখকের কথা বলছি তিনি হচ্ছেন মোহাম্মদ আতিকুল্লাহ সাহেব, যিনি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলো বই লিখে ফেলেছেন। আর আজকে আমি যে বইটি রিভিউ দিব সেটা হচ্ছে দ্বিখণ্ডিত ভালোবাসা, যেটার একটা ডাউস সাইজের বই বলা যায়। এই বইটার রিভিউ দেওয়া চারটিখানের কথা না, কিন্তু আমি সেই দুঃসাহসটা দেখাচ্ছি। এই রিভিউর কয়েকটা পয়েন্ট আমি পড়ি, যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে চাই, এবং এই পুরো রিভিউটি আমি বলা যায় 70% পজিটিভ, 30% নেগেটিভ নিয়ে কথা বলবো। মূল পয়েন্ট হচ্ছে প্যারেন্টিং, দাওয়াতের তরিকা, অমুসলিমদের সাথে ইসলামের পজিটিভ দিক তুলে ধরা, প্রোডাক্টিভিটি, বিভিন্ন ভাষা শেখা অ্যাক্টিভিটির সাথে জড়িত, ইতিহাস, দাওয়াতের ময়দান, জিহাদের ময়দান এবং দাম্পত্য জীবনের কিছু ব্যাপার স্যাপার। সাথে সাথে আছে মুসলিম উম্মার ইতিহাসের কিছু এমন কিছু দিক যেগুলো আমাদের জানা দরকার, যেমন ফকির আন্দোলন, এভাবে কিছু ক্যারেক্টার, এগুলো এখানে ফুটে উঠেছে। তো দ্বিখণ্ডিত ভালোবাসা, আসলে এখানে অনেক কথা আমি অলরেডি শুনেছি। লেখক ব্যাপারে অনেকে বলে যে খুব ভালো লেখেন না, হ্যান ত্যান, তার লেখার মান ভালো না, সাহিত্য মান ভালো না। আমি মনে করি সাহিত্য মানকে যদি আমি 0%ও নেই, কিন্তু লেখক হিসেবে তিনি যেই আন্দোলনটা সামনে আনতে চেয়েছেন, তিনি যে দিক নির্দেশনা দেখাতে চেয়েছেন, সেই হিসেবে তিনি 100% সফল। দ্বিখণ্ডিত ভালোবাসার মধ্যে লেখক কয়েকটা বিষয় খুব সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন। এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে দাওয়াতের ময়দানে আসলে আমাদের কার্যক্রমগুলো কেমন হওয়া উচিত, ব্যক্তিগতভাবে আমরা নিজেরা কিভাবে নিজেকে তৈরি করতে পারি, পাশাপাশি অমুসলিমদের সামনে আমরা কিভাবে পেশ হতে পারি। আমাদের এখানে অনেক কিছু হয়, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু ঘটছে, কিন্তু এইসব বিষয়গুলোতে আমাদের জানাশোনা খুব কম। তিনি খুব সুন্দরভাবে গল্পের আকারে ইতিহাস যেমন এনেছেন জীবন, এনেছেন প্যারেন্টিং, এনেছেন দাম্পত্য জীবনের মতো খুব জটিল বিষয়গুলো, যেখানে ভালোবাসা আছে, প্রেম আছে, মায়া আছে, আছে জিহাদ, আছে ইতিহাস, আছে পড়াশোনা, আছে স্কিল। তো আতিকুল্লাহ সাহেবের এই বইটি না শেষ করেও আমি যে রিভিউর জন্য বসেছি, এর একটাই কারণ, আমি চাই আপনি যদি বইটি না পড়েন তাহলে এখনই বইটি পড়া শুরু করুন। আপনি জানতে পারবেন যে আমরা একজন মুসলিম হিসেবে এই বাংলাদেশে বসে দাওয়াতি পর্যায়ে কাজ করার জন্য ইসলামকে আসলে কীভাবে বুঝতে হবে, ইসলামের কোন পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে, সেগুলো খুব সূক্ষ্মভাবে আপনি জানতে পারবেন। পাশাপাশি মা বাবা যারা আছি, যারা বাচ্চাদেরকে খুব চাই যে আমার ছেলেটা খুব ভালো মানুষ হোক, আমার ছেলেটা একটু ভালো মুসলিম হোক, তাদের ব্যাপারে কিছু বিষয় এই বইতে তিনি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছেন। নেগেটিভ কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে লেখক এখানে সব কিছু এত সহজ, এত দ্রুত পরিবর্তন করেছে, মনে হচ্ছে এরা আসলে মানুষ না, ফেরেশতা। মানে এখানে যদি কিছু ঘাটতি থাকতো, যে এই কাজটা সে করতে গিয়ে কাজটা করতে পারেনি, এটা সেরকম হয়নি। যেখানে উর্দু ভাষার প্রয়োজন, উর্দু ভাষা তিনি জানেন। যেখানে জিহাদের ময়দানে যে কোনো স্কিলের প্রয়োজন ছিল, সেখানে সেই স্কিলের ব্যাপারটা সে রপ্ত করে ফেলেছে। এই ব্যাপারটা একটু কৃত্রিম লেগেছে আমার কাছে। এখানে কিছু ঘাটতির প্রয়োজন দরকার ছিল, যেটা পাঠক একটা নিজেরাও ফিল নেবে যে আহা, সেই কাজটা যদি সে জানতো। কিন্তু এখানে নারী পুরুষ পুরোটা ক্যারেক্টারেই চেষ্টা করেছেন যে একেবারে 100% ফিল আপ দিতে। আমি পাঠক হিসেবে বলবো এটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। কিছুটা গ্যাপ, কিছুটা বাস্তবতা, যে সবাই সব কিছু পারে না, এই জিনিসটা বোঝানো লেখকের দায়িত্ব ছিল। তো যাই হোক, আসলে দ্বিখণ্ডিত ভালোবাসাটা আপনার এখনই শুরু করা উচিত। কেন শুরু করা উচিত? আপনি নিজেই যখন বইটি অর্ধেক পড়া শেষ হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝবেন কেন আমি আপনাকে খুব দ্রুত বইটি শুরু করতে বলেছি।